আচ্ছা, তো আমরা হচ্ছে এই জবটা আজকে পুরোটা করব। মানে এটা হচ্ছে যে 2 নম্বর জব। তো আমাদের জব করার আগে একেবারে প্রথম কাজ হচ্ছে আমাদের এইখান থেকে রাইট ক্লিক করে, মানে জাস্ট হচ্ছে প্রথমে আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করব নিজের নামে। এমডি ধরেন আমার নামে আমি করলাম সাকিবুল ইসলাম। এটা হচ্ছে আমাদের কাজের ক্ষেত্রে, সরি নাম্বার ভুল হয়েছে, ISLM ইসলাম। আচ্ছা, এই নাম মনে হয় আর একটা আছে কোথাও। আচ্ছা, আমরা অন্য কোনো নামে করি, হ্যাঁ। ধরেন হচ্ছে সাকিব নামে করলাম, ঠিক আছে। সাকিব নামে আমি একটা ফোল্ডার করলাম। আচ্ছা, এরপর ফোল্ডারের মধ্যে এটা কত নাম্বার জব এটা একটু আমাদের দেখতে হবে। দেখেন এটা কয় নাম্বার জব? 2 নাম্বার জব। আচ্ছা, তো 2 নাম্বার, এখানে আমরা একটা 2 নাম্বার একটা ফোল্ডার করব জব ড্যাশ 2 নামে, ঠিক আছে। জব ড্যাশ কি 2 নামে। আচ্ছা, রেসপন্স করেন, সমস্যা নেই। আচ্ছা, এরপর হচ্ছে এইখানে হচ্ছে আমরা এখন ওয়ার্ডের কাজ করতেছি, তাহলে আমরা একটা ওয়ার্ড ফাইল খুলবো। ওয়ার্ড ফাইলটা হবে কি নামে? জব ড্যাশ 2, এই নামে আমরা একটা ওয়ার্ড ফাইল খুলবো, ঠিক আছে। এতটুকু পর্যন্ত কারো কোনো সমস্যা আছে? আচ্ছা, তো আমরা হচ্ছে এরপর হচ্ছে আমরা এই ওয়ার্ড ফাইলটা ওপেন করব। সবার প্রথম কাজ হচ্ছে আমাদের এইখান থেকে এই যে মানে ওরিয়েন্টেশন বা এই যে মার্জিন টার্জিন এই কাজটা শেষ করা। দেখেন প্রথমে বলছে কি পেজ সেট আপের মধ্যে পেজ সেট আপটা আর কি করা, হ্যাঁ। ওরিয়েন্টেশন হবে কি পোর্ট্রেট ফর বোথ পেজ। আচ্ছা, তাহলে আমরা একটু পেজ লেআউটে চলে গেলাম। প্রথমে আমরা এখান থেকে A4 সিলেক্ট করলাম, এটা তো আমরা সবাই পারি না। আচ্ছা, ওরিয়েন্টেশন পোর্ট্রেট, মার্জিন হচ্ছে যে কত, মার্জিন কত বলছে? 0.5/0.5/0.5। আপনারা জাস্ট এইটার সাথে আপনাদের কাজটা মিলাবেন যে কাজ ঠিকমতো হইতেছে কিনা, ঠিক আছে। এরপর আমরা হচ্ছে জাস্ট কাজটা করে যাব। আচ্ছা, এরপর দেখেন অল ফন্ট কি বলছে? এরিয়াল। তাহলে আমরা এখানে কন্ট্রোল A দিয়ে অল সিলেক্ট দেই। তারপর এইখান থেকে হচ্ছে আমরা এখান থেকে এরিয়াল করে দেই, তাহলে আমার সব ফন্ট এরিয়াল হয়ে গেল। আচ্ছা, এইখানে দেখেন টাইটেলের জন্য একটা ফন্ট দিছে, দেখছেন? টাইটেলের জন্য কি আলাদা একটা ফন্ট দিছে, সাবটাইটেলের জন্য আলাদা একটা ফন্ট দিছে, আর হচ্ছে আদার্স টেক্সটের জন্য কি করছে, আলাদা একটা ফন্ট দিছে, দেখছেন? আচ্ছা, এখন আমাদের সব থেকে বেশি থাকবে তো আদার্স টেক্সট নাকি? আচ্ছা, তাহলে আমরা এখানে কন্ট্রোল A দেওয়া অবস্থায় আমরা ওইখান থেকে আদার্স টেক্সটের জন্য কত 12 না 12 করে দিলাম, ঠিক আছে। তাহলে আমার এই দুইটা সেট আপ করে ফেলাইলাম, এখনও অনেক সেট আপ কিন্তু এখানে বাকি রয়ে গেছে। আচ্ছা, এরপর করবো কি, এইখানে দেখেন আমাদের প্রথমে হচ্ছে যে এইখানে আর একটা কথা বলছে, শেপের একটা সাইজ দিছে, দেখছেন? শেপের কালার হবে কি গ্রিন, ফিল কালার হবে গ্রিন, আর হচ্ছে শেপটা হবে এইরকম, এই সাইজের, ঠিক আছে। তাহলে আমরা একটা শেপ কোথা থেকে নেই ভালো করে দেখেন, আমরা ইনসার্টে যাই, ইনসার্ট থেকে শেপের মধ্যে আমরা খুঁজলেই ওই শেপটা পেয়ে যাবো। একটু নিচের দিকে আসলে এই দেখেন ওই শেপটা পেয়ে গেছি, ঠিক আছে। এরকম জাস্ট নর্মালি নিলাম, নিলে দেখেন এখানে এক্সট্রা একটাই আসবে শেপ ফরম্যাট, ঠিক আছে। আচ্ছা, এখানে আমাদের শেপের মানে কি বলছে সাইজটা দেখেন, এখানে সাইজ কি বলছে 2/1.2, তাইলে এখানে হাইট হবে কত 1.2। আচ্ছা, আর একটা হচ্ছে এটার উইথ কত হবে 5.72। এই যে এই হচ্ছে আপনার মূলত শেপের সাইজটা। এটার একটা কালার দিছে, কালারটা এখান থেকে আমরা গ্রিন কালার দিয়ে দেবো, এই যে গ্রিন কালার, এখান থেকে আপনারা গ্রিন কালার এরকম দিয়ে দেন। আচ্ছা, এইখান থেকে এই ফিল কালার, শেপ ফিলের মধ্যে থেকে এখান থেকে জাস্ট গ্রিন কালার যেটা পাবেন আপনি ওইটা দিয়ে দেবেন। এতটুকু কোনো কারো সমস্যা আছে? আচ্ছা, এরপর হচ্ছে দেখেন এই পাশে আর একটা শেপ আছে, এখানে একটা ছবি আছে, ছবিটা সাইজ কত 5। এটা হচ্ছে 1 পিটি, একটা 1.5 পিটি একটা কি হবে বর্ডার হবে, বর্ডারটা থাকবে কি গ্রিন কালার, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা এখানে ইয়াতে গেলাম, এখান থেকে একটা এই যে গোল একটা শেপ নিলাম, সার্কেল, এটা ইচ্ছা মতো নিলাম, জাস্ট শিপ ধরে নিছি কিন্তু, হ্যাঁ। শিপ ধরে না নিলে হবে কি বড় হবে না। আমরা এখান থেকে এখানে গেলাম, এই যখন আমরা এটা নিব ওই সময় আমরা শিপ ক্লিক করে ধরে এরকম টান দিব, ঠিক আছে। এইটার সাইজ কত দিছো 1.5 না 1.5 বাই কত 1.5, ঠিক আছে। এই হচ্ছে আর আচ্ছা, এটার আউটলাইন কি হবে গ্রিন কালার নাকি? এই যে গ্রিন কালার দিয়ে দিলাম, এটা আউটলাইনে একটা দিছে, এই যে উইথ দিছে, দেখেন এখান থেকে আমরা উইথটা দিয়ে দেবো। এই যে এইটা হচ্ছে 1.5 একটা উইথ দিছে না, এটা ক্লিক করলে 1.5 এই উইথটা হয়ে যাবে। আচ্ছা, এটারও আমরা এখানে বসাই দিলাম। এখন এটার মধ্যে একটা ছবি বসাইতে পারছি, তাই না? আচ্ছা, আমাদের কোনো ছবি আছে, আমরা করবো কি উইন্ডো শিফট S দিয়া
এইখানে একটা স্ক্রিনশট দেবো, উইন্ডোজ শিফট এস একসাথে ক্লিক করলে এরকম ওইটা আসবে। তারপর এরকম জাস্ট স্ক্রিনশটটা দিয়া আমরা এই যে আমাদের এখানে নোটিফিকেশনের মধ্যে এইটা পাবো, বা এখানেই আপনাদের আসবে। আমার এই নোটিফিকেশন অফ করা তো এই জন্য আসে না। এরপরে সেভ বাটনে ক্লিক করব। সেভ বাটনে ক্লিক করলে আমাদের হচ্ছে ওই যে আমরা একটা একটু আগে ফোল্ডার করছি না সাকিব নামে, মনে আছে? এই সাকিবের মধ্যে জব 2 এর মধ্যে আমরা এই স্ক্রিনশটটা রেখে দিলাম পিকচার হিসাবে, হ্যাঁ। আচ্ছা, এখন হচ্ছে আমরা এটার মধ্যে ছবি ইনসার্ট করব। কিভাবে ইনসার্ট করব দেখেন, এই যে ফিল শেপের মধ্যে ঢুকবো, ঢুকে এখানে পিকচার আছে দেখছেন, পিকচারের মধ্যে ক্লিক করব। এরপর হচ্ছে এইখান থেকে দেখেন এখানে হচ্ছে যে এই দিস ডিভাইস আছে ফরম এ ফাইল। আচ্ছা, এইখান থেকে আমরা হচ্ছে ডেস্কটপে যাব, ওই যে সাকিবে আমরা যাব, সাকিবে যাওয়ার পর লেভেল ইয়ার মধ্যে এই যে আমরা ছবিটা রাখছিলাম এটার ইনসার্ট দিলে এটা চলে আসবে, বুঝতে পারছেন? আচ্ছা, এরপর হচ্ছে এটার মধ্যে লেখার বিষয়টা। আচ্ছা, লেখাটা আমি একটা কাজ করি, এখান থেকে আমি একটু কপি করে নিয়ে আসি, কারণ এতটুকু লেখা তো এখন সম্ভব না, তাহলে তো অনেক সময় লেগে যাবে, তাই না? আচ্ছা, তাহলে আমি লেখাটা এখানে কি করলাম, কপি করে জাস্ট নর্মালি পেস্ট করলাম, কোনো আমি ইয়া রাখি নাই, ডিজাইন রাখি নাই, নর্মাল জাস্ট আমি আপনারা লেখলে যেরকম আসবে সেরকম লিখলাম। দেখেন আমার এখানে যতগুলো লাইন ছিল এখানে সব লাইন আসে নাই, আসছে? আচ্ছা, এখানে একটা কথা বলছে দেখেন। আচ্ছা, এখানে কোনো লাইন হাইট দেয় নাই, দিছে? দেখেন কোনো লাইন হাইট দিছে? দেয় নাই। আচ্ছা, এইটা শেপের মধ্যে তো এই জন্য আমরা আগে ফরম্যাটিং করতেছি, নাহলে ফরম্যাটিং আমরা একেবারে লাস্টে করব কিন্তু, ঠিক আছে? আচ্ছা, এরপর হচ্ছে আমরা এইখান থেকে কন্ট্রোল এ দিয়ে সব কিছু সিলেক্ট করলাম, এইখানে গেলাম, এইটার এই পাশে আনলাম, এই পাশে আছে না এটা, এই পাশে আনলাম, এখান থেকে ওরিয়েন্টেশন থেকে এইটা প্রথমে রিমুভ করলাম। রিমুভ করার পরও দেখেন এটা আসে নাই, আসছে? আচ্ছা, এরপর হচ্ছে লাইন স্পেসিংয়ে গেলাম, লাইন স্পেসিংয়ে মাল্টিপল থেকে এখান থেকে আমি আরও কমাইয়ে ধরেন 1 দিলাম, দেখেন এটা পুরোটা চলে আসছে, দেখছেন? তারপরে এটা আসবে না, আমরা আরেকটু কমাই রাখি, মাল্টিপল, তারপর হচ্ছে 1.5 দেন, 5ই দিলাম, হ্যাঁ। সরি, এটা আবার বেশি ছোট হয়ে যায়, মাল্টিপল 1 ধরেন হচ্ছে 9 দিয়ে দিই, 9, কারণ হচ্ছে আমার নাইলে ধরবে না। আচ্ছা, এরকম রেখে দিলাম, আমরা কিন্তু ফরম্যাটিং করি না, আমরা জাস্ট হচ্ছে এটা জাস্ট স্ট্রাকচার আইনা রাখছি, ঠিক আছে? আচ্ছা, এখন দেখেন এটা এইখানে আমরা জাস্ট ক্লিক করলে এন্টার দিলে একটু নিচে চলে আসবে। তো নিচে আমরা একটু জায়গা নিয়ে নিলাম, এরপরে আবার এটার উপরে উঠাই রাখলাম, এইটারও এই সেমভাবে উপরে উঠাই রাখলাম এই পাশে রাইখা। এখন কি করব, আমরা এই যে নিচে দেখেন এখন লিখতে পারতেছি, দেখছেন? আচ্ছা, এখন আমরা এই যে লেখাগুলো সব লিখবো। প্রথমে হচ্ছে ক্যারিয়ার অবজেক্টিভ, আচ্ছা আমি একটু বড় করে নেই, তাহলে যে নিতে আমার সুবিধা হবে। এই যে কপি, এখান থেকে আমি এই পেজ দিতেছি কেন জানেন, যাতে কোনো ফরম্যাট না আসে, বুঝতে পারছেন? নর্মাল টেক্সট যেরকম আসে আপনারা লিখলে যেরকম হবে ওইরকম আগে করবেন। কি আপনারা সব কিছু এরকম আমার মতো, আমি ধরেন এই লিখতেছি, হ্যাঁ এবিসিডি লিখতেছি, আপনারা জাস্ট হচ্ছে সবগুলো লাইন এরকম করে করে লেখা নেবেন, ঠিক আছে? সবগুলো লাইন এরকম করে করে লিখে নেবেন। আচ্ছা, এখানে একটা টেবিল আছে, তাই না? আচ্ছা, টেবিলের কয়টা রো আর কয়টা কলাম? 2টা রো 2টা কলাম। তাইলে আমরা এখানে এন্টার দিয়ে একটা টেবিল নেই, এন্টার টেবিল, 2টা রো 2টা কলাম নিছি। আচ্ছা, এখন টেবিলের উপরের অংশটা আমরা এখান থেকে কপি করে এনে এখানে পেস্ট করলাম। আবার এই অংশটা আমরা এখান থেকে নিয়ে আমরা এখানে পেস্ট করলাম। আচ্ছা, এই পাশে যে লেখাগুলো আছে আমরা এইভাবে কপি কইরা জাস্ট, এগুলো তো আপনারা এন্টার দিয়ে লিখে যাবেন, তাই না? লিখতে তো পারবেন, লেখা নিয়ে সমস্যা আছে? আচ্ছা, এইখান থেকে আমরা এইটারে কপি কইরা এখানে পেস্ট করলাম, পেস্ট করে দেখেন এখানে হচ্ছে ওই ইয়াটা আসবে না, হ্যাঁ। এখানে সবগুলো একসাথে আমি সিলেক্ট করলাম, 3টা লাইন এন্টার দিয়ে লেখা আমি এখান থেকে সিলেক্ট করে এখান থেকে বুলেট পয়েন্ট দিয়ে দিলাম, বুলেট পয়েন্ট চলে আসলো, ঠিক আছে? আচ্ছা, গেল এটা। এরপর হচ্ছে এডুকেশন কোয়ালিফিকেশন। আচ্ছা, কোয়ালিফিকেশনটা আমরা এখানে দিলাম, নর্মালি জাস্ট রাখলাম, হ্যাঁ, লিখে রাখলাম, একই, সরি লা রাখাইছে। আচ্ছা, যাক সমস্যা নাই, চলে আসবে না। আচ্ছা, এরপর হচ্ছে আমরা এখানে হচ্ছে মানে এখানে কয়টা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা বাই কয়টা, 3টা, 6টা বাই 3টা। তাহলে আমরা এখান থেকে ইয়াতে গেলাম 6টা বাই কয়টা, 3টা। আচ্ছা, তারপরে এখান থেকে আমরা এই একটা নিলাম, এগুলো সব জাস্ট আমরা লিখতেছি, মনে করেন আপনারা লিখতেছেন, হ্যাঁ। আমি হচ্ছে তাড়াতাড়ির জন্য আমি জাস্ট এইগুলো কপি করে পেস্ট করতেছি, আপনারা এগুলো সব একটা করে কি করবেন, লিখবেন নাকি? আচ্ছা, আমি ফরম্যাটিংটা করব একেবারে লাস্টে, যখন হচ্ছে আমার সব লেখা শেষ হয়ে যাবে। হ্যাঁ, যা
কি সিজিপিএ একটা কম নিছি নাকি আমি দুইটা ও এটা ভুল দিচ্ছি না আমি জাস্ট হচ্ছে এগুলো কপি করে এখানে পেস্ট করতেছি আচ্ছা এরপর হচ্ছে আমি নিচে আসলাম নিচে এসে এখানে দেখেন একটা ইয়ে আছে কম্পিউটার স্কিল একটা এন্টার দিয়া কম্পিউটার স্কিল তারপর হচ্ছে এই যে লেখাগুলা আরে জ্বালা পিডিএফ দিয়ে নেওয়া যায় এত কষ্ট এই যে 3টা লাইনে আমরা এটা রাইখে দিলাম দেখেন আমারও হয়তো এক পেজে ধরবে না হ্যাঁ পার্সোনাল ইনফরমেশন ফাদার্স মাদার্স আদার্স দেখেন এখন হচ্ছে এইটার আমি জাস্ট একটু সময় নিয়ে ইয়ে করতেছি ফাদার্স মাদার্স ডেট অফ বার্থ ন্যাশনালিটি রিলিজিয়ন পার্মানেন্ট অ্যাড্রেস প্রেজেন্ট অ্যাড্রেস আচ্ছা রেফারেন্স দেখেন আমার কি এক পেজে ধরছে তাহলে আপনারা চিন্তা মানে টেনশনে পড়ে যান না যে এক পেজে ধরে নাই স্যার তো সেই রকম তো আমারও আজকে হয়েছে নাকি আচ্ছা এটা ফালাই দেয় ইসলাম নিছি না ভিলেজ আচ্ছা এই দুইটা সেমই আর কি আচ্ছা এখন হচ্ছে রেফারেন্সের ইয়াটা আনি টেবিল এখানে রেফারেন্সে কি করছে আচ্ছা রেফারেন্স এই পাশে একটা এই পাশে একটা এটা কি কলাম করে আছে না কলাম নাম্বার 2 যাইবে না আচ্ছা এরপর হচ্ছে নাম্বার 2 এই পাশে এখান থেকে ট্যাপ 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 নাম্বার 2 এরপর হচ্ছে এটা এরপর হচ্ছে এই ঠিক আছে আচ্ছা এরপর হচ্ছে একটা সিগনেচার আছে সিগনেচারটা আমরা কেমনে কি করব জাস্ট এইখানে আমরা এন্টার দিয়া লেখা দিব এরপর হচ্ছে আমরা এইখানে শেপের থেকে এইখান থেকে একটা দাগ নিয়ে এই শিপ ধরে হ্যাঁ শিপ ধরে একটা দাগ দিয়ে দেবো শেষ এই এটা একটু নিচে নামাই দেই এন্টার দিয়া এই আচ্ছা এই পেজ নাম্বারটা আমরা পরে করতেছি পেজ নাম্বারের দিকে আমরা যাইনি আচ্ছা এখন হচ্ছে বাংলা লেখাটা আছে আমরা এটা নিয়ে জাস্ট এটা সেকেন্ড পেজে থাকবে ঠিক আছে বাংলা লেখাটা কিন্তু আমরা বাংলাটা পরে করতেছি বাস আগে আমরা হচ্ছে যে এখন আমাদের ইংলিশ লেখা সব শেষ না এখন আমরা হচ্ছে কন্ট্রোল এ দিব এ দিয়া হচ্ছে প্রথম হচ্ছে আমাদের দেখেন এখানে কোনো আমাদের ইয়া বলে নাই মানে ওই যে মানে লাইন স্পেসিং বলে নাই আমরা লাইন স্পেসিং নিয়ে কাজ করছি না তো আমরা এখান থেকে লাইন স্পেসিং যেহেতু বলে নাই আমরা এখান থেকে প্রথমে এটা রিমুভ করবো দেখেন রিমুভ করলেই পুরোটা এক পেজে চলে আসবে অলরেডি দেখছেন আচ্ছা এরপর হচ্ছে কি করবো এরপর হচ্ছে এখান থেকে 1 বা 1.5 যেইটা মন চায় আপনি 1ই দেন কারণ এখানে নিচে আবার ওই নাম্বারের পেজ আছে তো 1 দিয়ে দেবেন তাইলে ইনশাল্লাহ এটা হয়ে যাবে আচ্ছা এখন দেখেন এখন আসি আমরা ফরম্যাটিংয়ে এটা একটু উপরে উঠে এটা একটু নিচে নামাই দিই এরপরে আবার এটা নিচে নামাই নিয়ে আসবো ঠিক আছে আচ্ছা এখন দেখেন ফরম্যাটিং আসি আচ্ছা এখানে দেখেন টাইটেলের কথা আমাদের কিছু একটা বলছে টাইটেলের কথা কি বলছে আমাদের টাইটেল হবে কত আর এটা হবে ডার্ক
রেড। টাইটেল বলতে এখানে নামটা বুঝাইছে, আমরা নামটা সিলেক্ট করব। এটা হচ্ছে ডার্ক রেড একটা কালার দিব। এরপর এটার কত 16 না 16। আচ্ছা আমি যখন জিজ্ঞেস করবো এগুলো একটু আমার বললেন তাহলে আমার সহজ হবে। আচ্ছা এরপর হচ্ছে কি সাবটাইটেল। হ্যাঁ, এখন সাবটাইটেল বলতে আসলে কি বোঝানো হয়েছে বুঝছেন? আচ্ছা এই সরি টাইটেলটা বোল্ড হবে, নিচে আর একটা লাইনে বলে দিচ্ছে টাইটেল বোল্ড হবে, আমরা এটা পরে করতেছি আর কি, এখনো করি নাই, পরে করতেছি। আচ্ছা দেখেন এখন সাবটাইটেল হবে কি, কত করে হবে 14। আচ্ছা তাহলে সাবটাইটেল বলতে আমরা এইগুলোরে বুঝাই। হ্যাঁ, তাহলে এগুলো কত হবে 14, এই দিলাম একটা, এইগুলো হচ্ছে সাবটাইটেলের মধ্যে পড়বে, কত হবে 14, এই দিলাম দুইটা। এরপর হচ্ছে এইটাও সাবটাইটেলে, কত হবে 14। এরপর হচ্ছে স্কিল, কম্পিউটার স্কিল 14। এরপরে রেফারেন্স 14। আমাদের আরেকটা ওয়ে আছে সহজে করার, কিন্তু আমরা সেটা করি নাই। কেন করি নাই? কারণ হচ্ছে ওইটা আবার যদি পেঁচাইয়া ফেলান, এই জন্য আমরা করি নাই। এরপর হচ্ছে সবগুলো টাইটেল বোল্ড, আমাদের সাইজের বিষয়টা তো শেষ নাকি? আর সব দেখেন এই যে আমাদের আর সব 12 আছে না? আচ্ছা এরপর দেখেন পরের লাইনে চলে আসলাম। আচ্ছা পরের লাইনে এটা কি, সবগুলো সাবটাইটেল আর টাইটেল কি করতে বলছে? বোল্ড। বোল্ড, কন্ট্রোল বি বা এখানে ক্লিক করলেই বোল্ড হয়ে যাবে, বুঝতে পারছেন? সিলেক্ট করে জাস্ট হচ্ছে বোল্ড করে দিবেন। আমি কন্ট্রোল বিতে ক্লিক করে সিলেক্ট করে বিতে দিতেছি, বোল্ড হয়ে যেতেছে, বুঝতে পারছেন? আবার টেনশনে পড়ে না স্যার এটা কেমনে হইলো বা কি হইলো, ঠিক আছে? এই এখানে কি হয়েছে, কম্পিউটার স্কিল, কম্পিউটার অপারেশন উল্টো হয়ে গেছে না? আচ্ছা এই হইলো আমার কি গেল। আচ্ছা এখানে মাঝখানে মনে হয় পার্সোনাল ইনফরমেশন, ও এই যে একটা লাইন, এই যে পার্সোনাল ইনফরমেশনটা, এটা কত হবে 14 বোল্ড, ঠিক আছে হয়েছে? আচ্ছা এখন দেখেন মোটামুটি একটা শেপে আসছে না? মোটামুটি একটা শেপে আসছে। আচ্ছা এখন আমাদের এইখানে লেখা যা আছে যেরকম আছে মোটামুটি ঠিকই আছে, কিন্তু টেবিলটা দেখেন, টেবিলটা হচ্ছে একটু অন্যরকম আছে। টেবিলটা কি মাঝামাঝি আছে না সব, দেখছেন? এটা কেমনে করব, এইখান থেকে ধইরা এইখানে যাব, এইখান থেকে এইটাই ক্লিক করব, শেষ, সব মাঝামাঝখানে চলে আসছে, ঠিক আছে? আচ্ছা এরপর দেখেন কম্পিউটার স্কিলটা কেমন আছে, এরকম নর্মালি জাস্ট হচ্ছে 3টা লাইন, আমাদের এখানে একটু ফাঁকা থাকবে, 3টা লাইন হবে। আচ্ছা এই যে একটা দেখেন, এটা হচ্ছে, এগুলো হচ্ছে আন্ডারলাইন করা, দেখছেন? আচ্ছা তাহলে আমরা এগুলো আন্ডারলাইন করে আসি, কন্ট্রোল ইউ, তারপর হচ্ছে এই স্কিলটা বাদ পড়ে গেছে, বোল্ড ইউ ইউ ইউ। আচ্ছা তারপর কম্পিউটার স্কিলটা দেখেন, কম্পিউটার স্কিলটা হচ্ছে কি একটা কালার দেওয়া আছে না? এটা কীভাবে দেবো বলেন তো? এইখানে রাইখা আমরা হচ্ছে যাবো কোথায়, এইখানে যাইয়া আমরা এইখান থেকে এই কালারটা দিয়ে দেবো, ঠিক আছে? আচ্ছা এইটার এইখানে যাইয়া আমরা এইখান থেকে এই কালারটায় ক্লিক করে দেবো। এই রেফারেন্সে কি আছে? হ্যাঁ রেফারেন্সেও আছে, তাহলে রেফারেন্সে যাইয়া আমরা এখান থেকে এটা ক্লিক করে দেবো। আচ্ছা দেখেন এখানে একটা এন্টার দিয়ে দেয়, একটু ফাঁকা করে দিই, কারণ এখানে দেখেন একটু ফাঁকা ফাঁকা নাই যদিও, যাই হোক এটা একসাথেই থাক। এটা কম্পিউটার অপারেশন এনএসডি ছিল, এরকম ছিল নাকি? ঠিক আছে না? ঠিক আছে। আচ্ছা এরপর দেখেন এখানে আমার যে ইয়াটা ইনফরমেশনটা, এখানে হচ্ছে আমার তো নাম নাই, আমি আমার নাম এর পেলাম কই? আচ্ছা যাই হোক এটা বাদ দিয়ে দিলাম। আচ্ছা এখন এটারে আমরা ট্যাব দিয়ে সামনে নিয়ে যাব, এরকম দেখছেন? এটা ট্যাব দিয়ে সামনে যাবে, একটা ভুলে নেয় না ওনরা, এটা আমরা সবগুলোই নিব, এরকম ট্যাব দিব, ট্যাব 2টা ট্যাব দিব, যেটা হচ্ছে বেশি একটু ভিতরে আছে ওইটা একটা, 2টা ট্যাব দিলে এরকম সামনে চলে যাবে, বুঝতে পারছেন? বা আর একটু বেশিও নিতে পারি যদি এটা, হ্যাঁ অনেকটা সামনে আছে, তাহলে আমরা হচ্ছে বেশিই নিই, আমরা 3টা করে ট্যাব দিয়ে দিই, ঠিক আছে? আচ্ছা এখন দেখেন এইখানের যে ইয়াটা, এটা একটু এই পাশে এটার উপরে ক্লিক করলে এটার এইভাবে আনা যাবে, ঠিক আছে? এই একটু নিচে নামাই দিলাম, এটা যেহেতু একটু নিচে আছে, দেখছেন? আচ্ছা দেখেন এখন হচ্ছে মোটামুটি সব কিছুই আমার সেম আসছে। এখন এইখানে যে সিগনেচারটা, এই যে সিগনেচারটা, এটা কিভাবে দিবেন? এটা দেওয়ার 2টা ওয়ে আছে। আমি মূলত এখানে লেখা আমি হচ্ছে যে প্যাচের হাতে দিয়ে দেই, আর নাহলে এই শেপে যাবেন, শেপে যাই এই যে দেখেন এই যে শেপটা, দেখছেন? এই শেপটায় ক্লিক করে এখানে এরকম কতক্ষণ এরকম প্যাচাই বোঝাই দিয়ে দিন, শেষ, বুঝতে পারছেন? এই শেষ, আপনার ফার্স্ট পেজের কাজ কি শেষ। আপনি এন্টার দিয়ে সেকেন্ড পেজে চলে যান, এরপর সেকেন্ড পেজে সিম্পল এই যে এখানে জাস্ট বাংলা লেখাটা আছে, এই লেখাটা আপনি কি করবেন, নর্মালি
লিখে দিবেন, কিন্তু এখানে একটা সাইজ আছে মনে হয় বাংলা লেখার, আমি জাস্ট নর্মালি লিখেছি। এই যে 24শে জুলাই, এটা হচ্ছে মাঝামাঝি থাকবে, এটাও মাঝখানে থাকবে, এটা মাঝখানে না, এটা হচ্ছে যে ওরিয়েন্টেশন এইরকম থাকবে, নিকশ নিকশ ব্যাম বা নিকশ নিকশে, হ্যাঁ। আচ্ছা, তো এরকম অবস্থায় থাকবে। এখন দেখেন এইখানে আমরা উপরে আসলে এখানে কিছু ইয়া পাবো, ইনফরমেশন পাবো, যেমন হচ্ছে ইয়া দিছি, ট্যাব থাকবে। আচ্ছা, এখন উপরে একটা জিনিস আমরা বাদ দিয়ে গেছি, এখানে এসে যে পেজ নাম্বার অফ দ্য রাইট সাইড, হ্যাঁ, কি থাকবে, পেজ নাম্বার থাকবে কোথায়, ডাইন সাইডে, আর লেফট সাইডে আপনার নাম থাকবে, কোনটায়, বোথ পেজ, মানে দুইটা পেজেই থাকবে, ঠিক আছে। তাহলে আমাদের এখানে হেডার ফুটার আনতে হবে। তো আমরা এখান থেকে যাব কোথায়, ইনসার্ট থেকে আমরা হচ্ছে হেডার ফুটারে ক্লিক করব, ব্ল্যাঙ্ক ফুটার নিলাম। এরপর এইখান থেকে আমরা কি করব, পেজ নাম্বার কোন সাইডে বলছে, রাইট সাইডে দিলাম পেজ নাম্বার। আর এই পাশে কি হবে, এই পাশে ক্লিক করে এই পাশে এমডি ডট ইসলাম, ঠিক আছে। এরপরে বাহিরে একটা ক্লিক করব, এই আমার কাজ শেষ। কিন্তু দেখেন এটা একটু নিচে নামে আসছে, দেখছেন। তাহলে আমি করব কি, এইখান থেকে যে কোনো একটু মানে স্পেস কমাই দিব, যেমন ধরেন এইখানে আমার স্পেস একটু মনে হইতেছে একটা স্পেস, এইখানেও একটা স্পেস, তাহলে কোথা থেকে কমাবো বলেন তো, এইখান থেকে আমরা একটু কমাই দিই, এখানে আমরা ফন্ট সাইজটা কমাই দিলেই হয়ে যাবে আসলে, হ্যাঁ। এই যে দেখছেন একটু ফন্ট সাইজটা একটু কমাই দিছি, মানে এই যে স্পেসটা আছে না মাঝখানে, যে স্পেস গ্যাপ দিছি, গ্যাপের ফন্ট সাইজটা আমি একটু কমাই দিলাম, দেখছেন এটা পুরোটা উপরে উঠে আসছে, বুঝতে পারছেন, হ্যাঁ। আচ্ছা, এই দেখেন আমাদের পুরো কাজটা মোটামুটি শেষ। আচ্ছা, এরপর আরও কিছু কাজ বাকি থাকে, হয়তো আপনাদের এইটা দিছি কিনা আমি জানি না। এরপর হচ্ছে দেখেন এই যে হাইলাইট করে দিছে, দেখছেন, সেভ করতে হবে কিতে DOCX, আমাদের এটা অলরেডি DOCX এর সেভ আছে, দেখেন এই যে এটা কিতে সেভ করছি আমরা, DOCX হচ্ছে যে ইসের ডিফল্ট ফরম্যাট, আর একটা হচ্ছে PDF, কিতে সেভ করতে হবে, PDF। তাহলে আমরা এটা PDF এ কেমনে করবো, আমরা এখান থেকে কিতে যাবো, ফাইল ফরম্যাটে, আমরা একটাই শিখি, আমাদের এক্সপোর্ট শেখার দরকার নেই, আমরা নর্মালি একটা শিখি, সেটা সব জায়গায় ইউজ করবো। আচ্ছা, প্রিন্টে যাব, প্রিন্ট থেকে এইখান থেকে প্রথম কাজ হচ্ছে এইখান থেকে সিলেক্ট করব, সিলেক্ট করে এখান থেকে আমরা এটা দিব, এটা কি লেখা দেখেন তো, মাইক্রোসফট প্রিন্ট টু PDF, এটা ক্লিক করলে এরপর হচ্ছে এরকম আসবে। এরপরে প্রিন্টে ক্লিক করবো, আর কিচ্ছু করার দরকার নেই আমার, জাস্ট প্রিন্টে ক্লিক করব, ক্লিক করলে আমার এটা লোকেশনটা চাবে, আমি লোকেশনটা কোথায় দেখাবো, ওই যে আমার যে সাকিবের মধ্যে যাইয়া, আমি কিন্তু এখান থেকে ডেস্কটপে ক্লিক করছি, এরপরে এখান থেকে আমি সাকিবে চলে আসছি, সাকিবে আসার পর এইখান থেকে আমরা এখানে আসছি, এখানে ওই যে সেম নাম দিয়ে জব ড্যাশ কত 2 নাম দিয়ে আমরা হচ্ছে এটারে সেভ করে দিলাম। এই যে দেখেন আপনার এইটা PDF এ কি হয়েছে, সেভ হয়ে গেছে। দেখেন আমরা যদি ওই ফোল্ডারে যাই, এখন ওই ফোল্ডারে আমরা আরেকটা ফাইল পাবো, এই যে PDF, দেখছেন, এটা ওপেন করি, এই যে দেখেন পুরো PDFটা হয়ে গেছে, বুঝতে পারছেন। এই হচ্ছে আমাদের পুরা কাজ।